সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এক প্রকার আছি। আর এখন কটা বাজে বলুন তো? এখন বাজে ঘড়িতে সময় সকাল 9:45 মতো হয়তো বেজে গেছে। এখনও দেখিনি, কিছুক্ষণ আগে 8:30 ছিল, তার মানে এখন 9:45। আর আজ হলো সানডে। তো এই যে বসে পড়েছি কর্ম করতে, দেখাই কী করছি। এখন এই যে ময়দা মাখছি, এই যে সাদা তেল দিয়ে ময়ম দিয়ে ময়দা মাখছি। আজ সকালের ব্রেকফাস্ট হবে লুচি আর সাদা আলুর তরকারি। তো এই হলো আজকের ব্রেকফাস্ট। এই জন্য সকাল সকাল বসে পড়েছি ময়দা মাখতে। আপনাদের দাদাভাই গেল বাজারে, দেখি কি নিয়ে আসে বাজার থেকে। আর ছেলে সকাল সকাল মর্নিং ডিউটি ছিল, বেরিয়ে গেছে অনেক সকালে। 6:30টার সময় ওকে ডিম সেদ্ধ আর কলা দিয়ে দিয়েছি ব্রেকফাস্টের জন্য। যে ময়দাটা মেখে নিই। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খারাপ লাগবে না। নিরানন্দ করুণা মা গো আনন্দময়ী, নিরানন্দ করো। এখানে তরকারি বসিয়ে দিয়েছি লুচির জন্য। আর এই যে চলে এসেছে বাজার নিয়ে। কি ঘোলা হয়ে যাচ্ছে ক্যামেরাটা। দেখি বাজার কি এনেছে। এখানে থাক আপাতত, পরে বের করব, পরে দেখাচ্ছি কি এনেছে। এখানে আরও কি কি এনেছে যেন, টক দই। কি দাঁড়াও, হাতটা ধুয়ে নিই। দাও, এটা কি দুধ? ও আচ্ছা। এখন পিছাই করো, মুখের সামনে আনলে হবে? ক্যামেরাম্যান ঠিক না হলে কি ভিডিও করা যায়? এখন এই যে লেচি বানিয়ে নিলাম লুচির জন্য। আরও মাখা আছে ওইদিকে, আমাদের আসছে না জন্য ওইদিকে রেখেছি। তো সবার জন্যই করছি। আর তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখন। এখানে হচ্ছে আলুর তরকারি। এখন এখানে চলছে লুচি খাওয়া। এখানে বাবা খাচ্ছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন এই যে রান্না করছি, মাছ করব আর এই যে মাংস হচ্ছে। মাংসর এই যে পেঁয়াজ রসুন এগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে পেস্ট করব। আজকে একটু অন্যভাবে মাংসটাকে রান্না করছি। আগে তেলে ভেজে তারপরে এগুলোকে পেস্ট করে তারপরে রান্না করবো। টক দই নিয়ে এসেছে। আর এখানে এই যে মাংসের আলু কেটে নিয়েছি। প্রচণ্ড গরম বাইরে, প্রচণ্ড রোদ আজকে, খুব রোদ উঠেছে, দারুণ গরম আজকে। তো সকালে খাওয়া মিশিয়ে তারপরে সব কিছু বেছে বুঝে এখন রান্নাটা বসালাম। এখন অনেক 12টার উপরে বেজে গেছে, এই জন্য তাড়াহুড়ো করে করছি এখন রান্নাটা, অনেকটাই বেলা হয়ে গেছে। তো রান্না করতে করতে হঠাৎ দেখছি আমার দাদা আর বৌদি চলে এসেছে, মানে মাস্তুতো দাদা বৌদি আর ছোটো ভাস্তা, বড়ো ভাস্তাকে আনেনি। আর যাই হোক ভালোই হয়েছে, মাকে দেখতে এসেছে। তো এখন বাজে 4:30, মানে বিকেল 4:30। তো এখন এই যে ওরা চলে যাচ্ছে, থাকতে বললাম অনেকবার, থাকলো না। এখন এই যে চলে যাচ্ছে ওরা রেডি টেডি হয়ে। তো তখনই চলে যেত দেখা করে। আমি বলেছি যে না, দুপুর মানে খাওয়া দাওয়া করে বিকালের দিকে যেতে, কারণ এতটা রোদের মধ্যে এসেছে এতটা দূর থেকে,
এই জন্য এই যে এখন রওনা দিয়ে দিচ্ছে, ওরা থাকবে না, বড় ভাস্তাকে রেখে এসেছে বাড়িতে, এই জন্য যে স্কুল আছে তাই এই যে যাচ্ছে। আবার দাদা আসে নাই না, এই জন্য দাদাকে নিয়ে আসবে। তো দাদারা যাওয়ার পরে তারপরে আমি এই যে বাইরের কাপড়গুলো সব তুলে আনলাম, যেগুলো ভেজা কাপড় ছিল। আর তারপরে এই যে রান্নাঘরে এখন গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর কিছু বাসন আছে সিঙ্কের মধ্যে, সুমতি মেজে গেছিলো সকালের দিকে, তারপরেও প্রচুর বাসন আছে, এখন মাজতে হবে এগুলোকে। আর গ্যাসের টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর বাসন রাখার এই যে ঝুড়িটাকেও একটু মেজে নিচ্ছি, তারপরে বাসন মাজবো। আর টেবিলগুলোকে একটু ভালো করে মুছতে হবে, ঘর মুছতে হবে। এদিকে গতকালের অনেক জামা কাপড় আছে, সেগুলোকে গোছাতে হবে। বেড কাভারটাও চেঞ্জ করতে হবে ওই ঘরের, এখনও অনেক কাজ বাকি। এগুলো কিছু কাজকর্ম সেরে তারপরে আমি যাবো স্নানে। এখন বাজে বিকেল 5:30, তো এখনও পর্যন্ত আমার স্নান হয়নি। তো এখন টেবিলগুলোকে একটু সার্ফ দিয়ে ভালো করে সব মুছে নিচ্ছি। এই ছোট টেবিলটাকেও মুছলাম, আবার এই খাওয়ার টেবিলটাকেও ভালো করে মুছে নিলাম। আমার গ্যাস মোছা, বাসন মাজা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 6:30 না, মানে 5:30 বাজে। আর এখন এই যে ঘরগুলোকে মুছে নিচ্ছি, মানে রান্নাঘরটা মুছে তারপরে বেডরুম দুটোও মুছতে হবে। আগে ঝাঁট দিয়ে নিয়েছি ভালো করে, কারণ অনেক বালি বালি লাগছিলো পায়ের মধ্যে, এই জন্য ভালো করে ঘরগুলোকে ঝাঁট দিয়ে এবারে এই যে সব মুছে ফেলছি। এগুলো সব কমপ্লিট করে স্নান করে এসে তারপরে আমি জামা কাপড়গুলোকে গোছাবো। অনেক জামা কাপড় আছে যেগুলো শুকিয়ে গেছে, প্রচুর ধোয়া কাচা হয়েছে এই কয়দিন। তো অনেক প্রতিদিন এক এক দিনে প্রচুর মানে জামা কাপড় ধোয়া কাচা হয়। আর এখন এত রোদ দিচ্ছে যে সব শুকিয়ে যাচ্ছে। সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 7টা। এখানে আবার কি 2 জায়গায় টিপ পড়েছি নাকি কপালে। এখন বাজে সন্ধে 7টা, আর এই কিছুক্ষণ আগে স্নান করে এলাম। চুল এখনও ভেজা, খালি একটু চুলটাকে এইভাবে আছড়ে একটু ক্লিপ দিয়ে তারপরে সিঁদুর টিঁদুর পরলাম। আর এখন এই যে সমস্ত কাজ কমপ্লিট করে ঘরটর মুছে, আর এখন এই যে জল বসিয়ে দিলাম, এটাকে ইয়েতে দেবো, মানে হট ওয়াটার ব্যাগের মধ্যে। মাকে শেক করার জন্য একটা মলম দিয়ে, এটা শেক দিয়ে মলম দিতে বলছে। তো সারাদিন কাজের চাপে আজকে হয়নি 2বার করে দেওয়া, এখন দিব। এখন শেক দিয়ে তারপরে বসাবো চা, সবাই মিলে চা খাবো। সারাদিনে সামনাসামনি এসে কোনো কথা বলার সময় পাইনি। আর মাকে দেখতে এসেছিলো আমার মাস্তুতো দাদা বৌদি, আর মানে আমার ভাস্তা এসেছিলো। দেখে টেখে কটার সময় এসেছে, এই দুপুরের দিকে এসেছে। তারপরে দেখে টেখে আমি জোর করে খাইয়ে পাঠালাম, খাবে না চলেই যাবে সঙ্গে সঙ্গে। তারপরে যা রান্না হয়েছিল তাই খাইয়ে দিয়েছি। আর তারপরে বললাম যে এত রোদের মধ্যে যেতে না, একটু রোদটা কমলে তারপরে যাওয়ার জন্য। এই 4:30টার দিকে বেরিয়ে গেল, থাকবে না, আমি অনেকবার বলেছিলাম। কারণ বড় ভাস্তাকে রেখে এসেছে, মানে বড় ছেলেকে রেখে এসেছে, ছোটোটাকে নিয়ে এসেছে। বড় ছেলেটাও ছোটই তো, আর ওর স্কুল আছে, এই জন্য বললো না যেতেই হবে, থাকবে না। তো বাবা আমাকে দেখার জন্যই এসেছিল যে মার এরকম অবস্থা, তাই দেখতে এসেছে এত দূর থেকে, শিলিগুড়ি থেকে এসেছিল। তো ঠিক আছে বন্ধুরা, আগে মাকে এটা দেওয়ার ব্যবস্থা করি, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চাটা করবো, চা খাবো।
অনেকক্ষণ আগে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা ফোন এসেছিলো, এই জন্য অনেকক্ষণ ভিডিওটা আমি করতে পারিনি। আর এখন কটা বাজে বলুন তো, 8:30। আজকে অনেক রাত হয়ে যাচ্ছে ভিডিও। তোমার মোবাইলটা বন্ধ করো, কপিরাইট মারবে। অনেকটা রাত হয়ে গেল, এখন এডিট করছি, আমি একটু করে এডিট করছি। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম, যে ভিডিওটা তো শেষ করতে হবে, এই জন্য চলে এলাম। এই ভিডিওটা শেষ করি। আর সব রান্না আজকে শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। কি করব, সময় হয়েই ওঠেনি এতটুকু যে রান্নাগুলো শেয়ার করব। মাংস করেছিলাম, মুসুরির ডাল করেছি, পাঁপড় ভাজা করেছি, মাছ ভাজা করেছি, আর করেছি ইলিশ মাছের মাথা দিয়ে একটা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি। আর কী করলাম মনে পড়ছে না। তো এগুলোই হয়েছে রান্নাবান্না, খুব তাড়াহুড়োর মধ্যে। আর সকালে তো লুচি আর আলুর তরকারি খাওয়া হয়েছে, দুপুরে এগুলো করেছি সব, কিচ্ছু শেয়ার করতে পারিনি। এখন বসবো, এই ভিডিওটা এডিটিং করছি, এখনও পর্যন্ত পাবলিশ করতে পারিনি। 8:30 বাজে ভিডিও পৌঁছাতে হয়তো 9টা 9:30 বেজে যাবে। আজকে অনেকটা রাত হয়ে গেল, কারণ আমার ফোন এসেছিলো একটা, এই ফোনটার মধ্যেই ফোন এসেছিলো। দেখি এটার এই ফোনের সিমটা খুলে যদি অন্য ফোনে ভরতে পারি। একটাই ফোন তো, ফোন আসলে আবার একটু তখন কথা না বললে হয় না। সবাই ফোন করছে, খোঁজ দিচ্ছে, ওই মার ব্যাপারে এই মার এতটা হয়েছে। আর ব্যথা আছে, ভালোই ব্যথা আছে, বেশি দিন তো হয়নি। এখন রেস্টে থাকলে আস্তে আস্তে তারপরে যদি হয়, আবার ডাক্তারও দেখাতে হবে কয়েকদিন পরে। তো ভাই আর ভাইয়ের বউ এসে ডাক্তার দেখিয়ে রেখে গেছে। ওরা হয়তো আবার কবে দেখাবে সেটা ওরাই জানে। ডাক্তার সব